ওয়েলকাম টু সিহরন। আমরা কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে এনআরটিএস সম্পর্কে আলোচনা করা হয়েছিল। এনআরটিএস সম্পর্কে তোমাদের যা কোশ্চেন ছিল সেই নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে তোমরা এনআরটিএস এই যে পোর্টালে তোমাদের নাম রেজিস্ট্রেশন কীভাবে তোমরা অ্যাপ্লিকেশান করবে, নিজেদের মোবাইল থেকে বা কম্পিউটার থেকেই তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। কীভাবে অ্যাপ্লিকেশান করবে সেটা আমি একটু দেখিয়ে দেবো। আরও একবার বলে রাখি, যাদের রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, যে সমস্ত নার্সিং পার্সোনেল এএনএম বা জিএনএম যাই হোক না কেন, যাদের রেজিস্ট্রেশন রয়েছে অ্যাটলিস্ট প্রফেশনাল বা রেসিপ্রোকাল বা ফাইনাল রেজিস্ট্রেশন যাই হোক না কেন, তোমাদের যদি রেজিস্ট্রেশন থাকে তাহলে প্রত্যেককেই এই এনআরটিএসে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। আইএনসির আন্ডারের এই যে পোর্টাল, এই পোর্টালে ইন্ডিয়াতে যতজন স্টাফ নার্স রয়েছে যদি রেজিস্ট্রেশন থেকে থাকে তাদেরকে এখানে নাম নথিভুক্ত করতে হবে। এবার দেখে নাও কীভাবে তোমরা অ্যাপ্লিকেশানটি করবে। এটা হচ্ছে এনআরটিএসের একটি পেজ। এখানে আসার জন্য তোমরা তোমাদের মোবাইল থেকে ক্রোম বা গুগল যে কোনো একটাতে চলে আসবে। এখানে এসে সার্চ করে নেবে এনআরটিএস, জাস্ট লিখবে NRTS, এটা লিখে সার্চ করে দেবে। এরপর প্রথমেই যে ওয়েবসাইটটি আসবে, এই যে দেখো বড় হাতে লেখা আছে এনআরটিএস, তার নিচে রয়েছে nrts.indiannursingcouncil.gov.in। এই জায়গাতে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দিলেই তোমরা ডাইরেক্ট পেজটিতে চলে যাবে। তবে পেজটি একটু স্লো রয়েছে, তাই টাইম লাগবে। আমি অলরেডি একটি পিডিএফ থেকে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে আশা করি বুঝতে পারবে। এখানে চলে যাওয়ার পর বা ওখানে ক্লিক করার পর তোমরা যেই পেজে আসবে সেটা আমি ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি। ওই লিঙ্কে ক্লিক করার পর তোমরা এই ধরনের একটি ইন্টারফেস পাবে। এখানে ইন্ডিয়ার একটা ম্যাপ রয়েছে। ইন্ডিয়ার ম্যাপে বিভিন্ন স্টেট ওয়াইজ কতজন স্টাফ নার্স অ্যাপ্লিকেশান করেছে তাদের সংখ্যাটা এখানে দেখানো রয়েছে। এখানে আমাদের কিছু দেখার প্রয়োজন নেই। একদম তোমরা ডান দিকে চলে যাবে। একদম ডান দিকে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের নিচের দিকে দেখবে একটা হলুদ বক্সের মধ্যে লেখা রয়েছে নিউ ইউজার। এখানে রয়েছে দেখো নিউ ইউজার। এই নিউ ইউজারে তোমাদেরকে ক্লিক করতে হবে। এই নিউ ইউজারে ক্লিক করার পর তোমরা যে পেজটাতে আসবে সেই পেজটা দেখিয়েছি। এখানে ক্লিক করার পর তোমাদেরকে এই ধরনের একটি পেজ দেখাবে নিউ ইউজার। তার নিচে রয়েছে দেখো সিলেক্ট হুইচ মডিউল ইউ ওয়ান্ট টু রেজিস্টার। তুমি কোন মডিউলে রেজিস্টার করতে চাও, তোমার কাছে এই 4টি অপশান থাকবে। তোমাদেরকে চুজ করতে হবে এনরোলমেন্ট রেজিস্ট্রেশন। এই এনরোলমেন্ট রেজিস্ট্রেশনে যখনই তোমরা ক্লিক করবে, এখানে ক্লিক করার পর এই জায়গাটা সবুজ হয়ে যাবে। দেখো যেখানে ক্লিক করেছি এনরোলমেন্ট রেজিস্ট্রেশন, এই জায়গাটা তোমাদের সবুজ হয়ে যাবে। এরপরে এর নিচের দিকে কয়েকটা তোমার কাছে শূন্যস্থান আসবে যেটা তোমাদেরকে ফিল আপ করতে হবে বা রেজিস্টার করতে হবে। রেজিস্টারের জন্য তোমাকে কী চাওয়া হচ্ছে দেখো, ইমেল আইডি, তোমার ইমেল আইডিটা দেবে। পাসওয়ার্ড, একটা তোমাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। অবশ্যই যেন মিনিমাম 8 ওয়ার্ড হয়, তার মধ্যে একটা লেটার থাকবে, একটা ওয়ার্ড থাকবে, একটা হ্যাশট্যাগ বা @ এই সমস্ত যেগুলো থাকে সেটা একটা স্পেশাল ওয়ার্ড থাকবে। মোটামুটি 8টা যেন পাসওয়ার্ড থাকে, তারপর সেটা দিয়ে রিটাইপ পাসওয়ার্ড করে দিলে। এরপর তোমাদেরকে চুজ করতে হবে এজেন্ট অর নার্স, তুমি কোনটার জন্য অ্যাপ্লিকেশান করতে চাইছো। যেহেতু তোমরা এই নার্সের জন্য অ্যাপ্লিকেশান করতে চাইছো, তাই অবশ্যই তুমি নার্স অপশানে ক্লিক করবে। তার নিচে রয়েছে দেখো রেজিস্টার্ড অ্যাজ। রেজিস্টার্ড অ্যাজের নিচে যখন ডান দিকে যে তীরচিহ্নটি রয়েছে, এই তীরচিহ্নতে ক্লিক করবে। তোমার কাছে 4টি অপশান থাকবে RANM, RN এবং তার নিচে থাকবে RN অ্যান্ড NM। এই যে 4টি অপশান থাকবে, যারা রেজিস্টার্ড ANM তারা RANM এ ক্লিক করবে। যারা GNM বা যারা BSc রয়েছে তারা অবশ্যই RN অ্যান্ড NM এই যে অপশানটি থাকবে এখানে ক্লিক করবে। এরপর রয়েছে দেখো রেজিস্ট্রেশন নাম্বার, তোমার রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসাতে হবে। তারপর স্টেট তোমাকে সিলেক্ট করে নিতে হবে। সমস্ত সেখানে স্টেটের নাম দেওয়া থাকবে। তুমি যে স্টেট থেকে পাস আউট করেছো বা যেই স্টেট থেকে রেজিস্ট্রেশন পেয়েছো সেই স্টেটের এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। কেউ যদি রেসিপ্রোকালের জন্য অ্যাপ্লিকেশান করো বা রেসিপ্রোকাল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশান করো, সেক্ষেত্রে এখানে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। দিয়ে যেই স্টেটে রেসিপ্রোকাল পেয়েছো সেই স্টেটের নামটা এখানে চুজ করতে হবে। ফুল নেম, তোমার নাম লিখতে হবে। ডেট অফ বার্থ এখানে বসাতে হবে। তার নিচে রয়েছে ইমেল আইডি, তোমার আবার ইমেল আইডি দিতে হবে এবং তার নিচে মোবাইল নাম্বার। এরপর আরও যদি নিচের দিকে চলে আসো, এখানে একটি ক্যাপচা কোড থাকবে, এই ক্যাপচা কোডটি এখানে বসাতে হবে। ক্যাপচা কোডটি বসানোর পর সাবমিট রিসেট,
তোমার যদি ভুল হয়ে থাকে তাহলে রিসেট করবে, যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবে। সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে রয়েছে দেখো ব্যাক টু লগ ইন। এই ব্যাক টু লগ ইন অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। যখনই ব্যাক টু লগ ইন অপশানে দেখো এখানে লেখা রয়েছে আফটার সাকসেসফুলি রেজিস্টারিং ক্লিক অন ব্যাক টু লগ ইন। এই ব্যাক টু লগ ইন অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। যখনই ব্যাক টু লগ ইন অপশানে ক্লিক করে দেবে, একদম প্রথম পেজের যেমন এখানে নিউ ইউজারের নিচে ছিল দেখো লগ ইন, এই লগ ইন অপশানে তোমরা অটোমেটিক্যালি চলে যাবে। ঠিক আছে, যদি কেউ নিউ ইউজারে রেজিস্ট্রেশন করার পর আবার এই পেজে আসো তাহলে তোমাদেরকে তখন এখানে এসে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এখানে লগ ইন অপশানে ক্লিক করার পর তোমার মোবাইল নাম্বার বা ইমেল আইডি চাওয়া হবে এবং তারপর পাসওয়ার্ডটি চাওয়া হবে, সেই পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করতে হবে। কিন্তু তোমরা যদি এখানে ডাইরেক্টলি রিটার্ন টু, এখানে তোমরা যদি অলরেডি ব্যাক টু লগ ইনে ক্লিক করে দাও তাহলে তোমরা নেক্সট পেজে চলে যাবে। এখানে কি করতে হবে দেখো, যখনই তোমরা ওখানে ক্লিক করে দেবে ব্যাক টু লগ ইন, এখানে তোমাদেরকে প্রোফর্মা দেওয়া হচ্ছে যেগুলো তোমাকে ফিল আপ করতে হবে। উপরের কী প্রোফর্মা রয়েছে দেখো, নিউ রেজিস্ট্রেশন, পার্সোনাল ইনফরমেশান, বেসিক কোয়ালিফিকেশান, অ্যাডিশনাল কোয়ালিফিকেশান, সার্ভিস, আপলোডস এবং রিপোর্ট। এই যে অপশানগুলো রয়েছে, যেগুলো ঘরগুলো রয়েছে, এইগুলোর জন্য আলাদা আলাদা বক্স আসবে বা পোর্শন আসবে, সেগুলো তোমাকে ফিল আপ করতে হবে। নিউ রেজিস্ট্রেশনে অ্যাপ্লিক্যান্টের নেম, তোমার নাম, ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থ, আধার নম্বর, এগুলো বসাতে হবে। রেজিস্টার্ড অ্যাজ স্টাফ নার্স না কী হিসাবে রেজিস্টার রয়েছে সেটা এখানে লিখতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার, মিডওয়াইফ রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ রেজিস্ট্রেশন, স্টেট নার্সিং রেজিস্ট্রেশন কাউন্সিল, এই সমস্ত ইনফরমেশানগুলো তোমাকে ফিল আপ করতে হবে। অবশ্যই খেয়াল রাখবে যেন কোনো কিছু না ভুল হয়। এরপর তোমাদেরকে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পর দেখো এখানে অলরেডি একটা ফিল আপ করে ডেমো দেওয়া রয়েছে। এরপর যখন এই সাবমিট অপশানে ক্লিক করবে তোমার কাছে একটা ফ্ল্যাশ মেসেজ আসছে, ডাটা সাকসেসফুলি স্টোরড, রেকর্ড আইডি। এই আইডি নাম্বারটা অবশ্যই একটা স্ক্রিনশট করে রাখবে, কারণ এই আইডি নাম্বারটা দিয়ে তুমি পরবর্তীকালে সার্চ করতে পারবে তোমার এনইউ আইডি কার্ড দেওয়া হয়েছে কিনা, বা তুমি যে অ্যাপ্লিকেশান করেছো তোমার স্ট্যাটাস তুমি জানতে পারবে। তাই এটা স্ক্রিনশট অবশ্যই করে রাখবে বা একটা লিখে রাখতে পারো। এরপরে স্টেপ যেটা তোমাদেরকে আসবে পার্সোনাল ইনফরমেশান। পার্সোনাল ডিটেলসের মধ্যে ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, স্পাউস, যার যদি ম্যারিড হয়ে থাকো সেক্ষেত্রে স্পাউসের নাম লিখতে হবে। সোশ্যাল স্ট্যাটাস, এখানে তোমার কোন ক্যাটাগরি আসছে সেটা লিখতে হবে। রিলিজিয়ানের মধ্যে কোন রিলিজিয়ানে তুমি বিলং করছো। ন্যাশনালিটি, ডোমিসাইল, যে স্টেটে বাস করো সেই স্টেটের ডোমিসাইল দিতে হবে। হোয়েদার চেঞ্জ অফ নেম ইজ রিকোয়ার্ড ডিফারেন্ট ফ্রম সার্টিফিকেট, তুমি যদি কোনো কিছু চেঞ্জ করতে চাও সেক্ষেত্রে এখানে লিখতে বলা হয়েছে হোয়েদার চেঞ্জ অফ নেম ইজ রিকোয়ার্ড ডিফারেন্ট ফ্রম সার্টিফিকেট, যদি সার্টিফিকেট ছাড়া তুমি যদি কোনো চেঞ্জ করতে চাও সেক্ষেত্রে এখানে এটি লিখতে হচ্ছে। এরপর রয়েছে দেখো কন্ট্যাক্ট ডিটেলস, তোমার কন্ট্যাক্ট ডিটেলস আশা করি দেখতে পাচ্ছ এখানে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, অ্যাড্রেস লাইন 3 রয়েছে। অ্যাড্রেস লাইন 1-এর মধ্যে তোমার লোকালিটি, ব্লক, মোবাইল নাম্বার, অল্টারনেটিভ মোবাইল নাম্বার। অ্যাড্রেস লাইন 2 এখানের মধ্যে তোমার স্টেট, ভিলেজ, ল্যান্ডলাইন নাম্বার বা অল্টারনেটিভ একটা ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে। এবং অ্যাড্রেস লাইন 3-এর ডিস্ট্রিক্ট, জিপি, পিনকোড, এই সমস্ত ইমেল অ্যাড্রেস এগুলো চাওয়া হয়েছে। এরপরও একই তোমাদেরকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পর আমরা চলে যাব বেসিক কোয়ালিফিকেশান। বেসিক কোয়ালিফিকেশানের মধ্যে তোমার ক্লাস 10, ক্লাস 12 এবং বেসিক কোয়ালিফিকেশান যেটি তুমি করেছো, যে কোর্স তুমি করেছো সেই কোর্স সম্পর্কে এখানে জানতে চাওয়া হয়েছে। 10th ক্লাসের কোন স্টেট থেকে পাস আউট করেছো, নেম অফ দ্য বোর্ড, ইয়ার অফ পাসিং। 12th মধ্যেও কোন স্টেট থেকে পাস আউট করেছো, ইউনিভার্সিটি অর বোর্ড, যে বোর্ড থেকে পাস আউট করেছো, ইয়ার অফ পাসিং, এগুলো বোঝাতে হচ্ছে। বেসিক কোয়ালিফিকেশান এএনএম, জিএনএম, বিএসসি, যে নার্সিং পাস করেছো সেটা এখানে চুজ করবে। যেটা তুমি চুজ করবে, যদি এএনএম হয় তাহলে এএনএম ডিটেলস আসবে, যদি বিএসসি চুজ করো তাহলে বিএসসি ডিটেলস আসবে, বা যদি জিএনএম করো তাহলে জিএনএমের ডিটেলস আসবে। এখানেও একই জিনিস, স্টেট, টাইপ অফ ইনস্টিটিউট, নেম অফ দ্য ইনস্টিটিউট, নেম অফ ইউনিভার্সিটি বা বোর্ড, ইয়ার অফ পাসিং, এগুলো তোমাকে ফিল আপ করতে হবে। এরপর এটা রয়েছে দেখো ডিউরেশন অফ কোর্স,
তোমার কোর্সের ডিউরেশান, এটা অবশ্যই ঠিকঠাকভাবে দেবে। প্রয়োজন হলে তোমাদের ইনস্টিটিউটে একটু যোগাযোগ করবে, কারণ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ফ্রম ডেট, কোন ডেট থেকে তোমার কোর্স শুরু হয়েছিল এবং কোন ডেটে শেষ হয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ রেজিস্ট্রেশন, এগুলো যেন কখনোই মিস্টেক না হয়, এগুলো যেন পুরোটাই ঠিকঠাক থাকে, এদিকে একটু খেয়াল রাখবে। আবার বলছি, ফ্রম ডেট এবং টু ডেট এটা নিয়ে অনেকের কনফিউশন হয়, এটা ঠিকঠাক করে দেখবে। কারণ যেহেতু তোমার ইনস্টিটিউটের সঙ্গে ক্রস ম্যাচিং হবে, তুমি আইএনসিতে অ্যাপ্লিকেশান করছো, কিন্তু যখন ভেরিফিকেশান হবে আইএনসি তোমার যে ইনস্টিটিউট সেই ইনস্টিটিউটে ক্রস ভেরিফিকেশান করবে। সেক্ষেত্রে যদি কোনো মিস্টেক হয় তাহলে কিন্তু আবার রিজেক্ট হবে, তোমাকে আবার পুনরায় অ্যাপ্লিকেশান করতে হবে। এরপর সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তারপর আবার একটি ফ্ল্যাশ মেসেজ এসেছে, আর ইউ শিওর ইউ হ্যাভ এন্টার দ্য প্রাইমারি স্টেট কাউন্সিল অ্যান্ড ইনস্টিটিউট আর সেম, ক্লিক ওকে টু সাবমিট। এখানে ওকেতে অপশানে ক্লিক করতে হবে, তারপর সাবমিট হয়ে যাবে অটোমেটিক্যালি। এরপর যে ডিটেলসটি রয়েছে, অ্যাডিশনাল কোয়ালিফিকেশান। অ্যাডিশনাল কোয়ালিফিকেশানে তুমি যদি পোস্ট বেসিক বিএসসি বা বিএসসি এমএসসি এ সমস্ত কিছু করে থাকো সেক্ষেত্রে চুজ করবে, আর যদি না করে থাকো সেক্ষেত্রে কোনো কিছু করারই প্রয়োজন নেই। এরপর রয়েছে দেখো পোস্ট বেসিক ডিপ্লোমা, কেউ যদি পোস্ট বেসিক ডিপ্লোমা করে থাকে সেক্ষেত্রে সে চুজ করবে, আর কেউ যদি না করে থাকে সেক্ষেত্রে চুজ করার প্রয়োজন নেই। এরপর অ্যাডিশনাল কোয়ালিফিকেশান, কেউ যদি আরও কোনো কোর্স করে থাকো, এক্সট্রা কোনো কোর্স করে থাকো সেক্ষেত্রে অ্যাডিশনাল কোয়ালিফিকেশানে অ্যাড কোয়ালিফিকেশান যদি করো তাহলে আবার এটা অটোমেটিক্যালি বেড়ে বেড়ে যাবে। এটা হয়ে গেল। এরপর তোমাদেরকে সার্ভিস অপশানে যখন তোমরা আসবে, সার্ভিস অপশানে তোমাদেরকে কী কী দিতে বলা হয়েছে, ওয়েদার এমপ্লয়েড, তুমি কি কাজ করছো, সেটা প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক, যদি তুমি কোনো জায়গায় কাজ করো তাহলে তোমাকে এটা ইয়েস করতে হবে, আর যদি না করো সেক্ষেত্রে তুমি এটা নো করবে। ওয়েদার এমপ্লয়েড এখানে ইয়েস অথবা নো। প্রেজেন্ট কাউন্সিল স্টেট, কোন কাউন্সিলের আন্ডারে তুমি চাকরি করছো বা জব করছো সেটা এখানে দিতে হবে। রেজিস্টার্ড অ্যাজ, কোন পোস্টে চাকরি করছো, জিএনএম লেভেল না এএনএম লেভেল সেটা এখানে দিতে হবে। ডেজিগনেশান, তুমি কোন ওয়ার্ডে কাজ করছো, অ্যাজ এ স্টাফ নার্স, অ্যাজ এ কোন পোস্টে তুমি কীভাবে কাজ করছো, ইনফেকশন কন্ট্রোল নার্স, সেই অনুযায়ী তোমাকে এখানে লিখতে হবে। গ্রস টোটাল এমোলিয়েন্ট পার মান্থ, তুমি স্যালারি কত টাকা পাও এটা ঠিকঠাকভাবে লিখতে হবে। তারপর রয়েছে ইপিএফ নাম্বার, তোমার একটি ইপিএফ নাম্বার থাকবে, সেই ইপিএফ নাম্বারটি এখানে বসাতে হবে। এছাড়াও আরও রয়েছে এমপ্লয়ার্স ডিটেলস, নেম অফ দ্য ইনস্টিটিউট, সার্ভিস সেটা প্রাইভেট না গভর্নমেন্ট, ইনস্টিটিউট ক্যাটাগরি, ইনস্টিটিউশন স্টেট, ইনস্টিটিউশন ডিস্ট্রিক্ট, ইনস্টিটিউট ব্লক, কোন ব্লকে, কোন ভিলেজে বা জিপি কোড, সমস্ত কিছু এখানে ফিল আপ করতে হবে। এরপর ফিল আপ করার পর সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পর আমাদের মোটামুটি সার্ভিস অপশানে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগছিলো বা ডাটাগুলো লাগলো সেগুলোই ফিল আপ হয়ে গেল। এরপর যেটি লাগবে সেটি হচ্ছে আপলোড। এখানে কী আপলোড করতে হবে, ক্লাস 10-এর সার্টিফিকেট অ্যাজ এ প্রুফ অফ ডেট অফ বার্থ, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, আপলোড সিগনেচার, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডিশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট, অ্যাট লিস্ট এই যে 3টি সার্টিফিকেটের কথা বলা হয়েছে, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, সিগনেচার এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এই 3টি কিন্তু অবশ্যই তুমি যখন ফর্ম ফিল আপ করবে, যদি নিজের মোবাইল থেকে করো তাহলে ফর্ম ফিল আপ শুরু করার আগেই এইগুলি ছোট করে নেবে বা কনসিস করে নেবে, ছোট করে নেবে। এখানে যেমন বলেছে দেখো, প্রতিটা ছবি কিন্তু 100 কেবির মধ্যে, প্রতিটা ছবি 100 কেবির মধ্যে করে নেবে। সেটা বিভিন্ন অ্যাপ পাওয়া যায়, সেই অ্যাপে যদি তুমি তোমার ফটোটা দিয়ে দাও তাহলে রিসাইজ করতে পারবে, বা রিসাইজ করে তোমার যতটা প্রয়োজন তুমি সেই অনুযায়ী ছোট করতে পারবে বা ম্যাক্সিমাম করতে পারবে। এখানে চুজ ফাইল যে অপশানটি রয়েছে, চুজ ফাইল অপশানে ক্লিক করার পর তোমার কোন ফাইলে বা কোথায় তুমি এই সার্টিফিকেটটি বা তোমার যেখানে আপলোড তুমি যেটি করতে চাইছো সেটি কোথায় রেখেছো সেটা তুমি অটোমেটিক্যালি পেয়ে যাবে। এবং অবশ্যই এটি যে ফরম্যাটে করবে, জেপিজি বা পিএনজি, এই ফরম্যাটে যেন থাকে যাতে সহজেই তুমি দেখতে পাও। তুমি যেখানে ক্লিক করলে তাহলে তোমার কাছে তোমার সার্টিফিকেটটা শো করা হবে, তুমি ঠিকঠাক সিলেক্ট করেছো কিংবা ভুল সিলেক্ট করেছো, তাহলে তুমি অটোমেটিক্যালি বুঝতে পারবে। তাই অবশ্যই জেপিইজি ফরম্যাট বা জেপিজি ফরম্যাট বা পিএনজি ফরম্যাট এবং 100 কেবির মধ্যে যেন তোমার ডকুমেন্টসটি হয়। এখানে যা হয়ে গেল, এখানে তোমাকে সেভ করতে হবে। সেভ করার পর নেক্সট স্টেপ রয়েছে, নেক্সট স্টেপে রয়েছে দেখো
বলা হয়েছে দেখো, সেকশন ইন রেড কালার আর রিকোয়ার্ড টু বি ফিল্ড টু সাবমিট ফরওয়ার্ড দ্য অ্যাপ্লিকেশন ফর অ্যাপ্রুভাল। এখানে তোমার যে সমস্ত ইনফরমেশানগুলো তুমি প্রোভাইড করেছো সেই ইনফরমেশানগুলি ঠিকঠাক রয়েছে কিনা এবং সমস্ত কিছু দিয়েছে কিনা সেটা তোমাকে এখানে চুজ করতে বলা হয়েছে। তোমার যদি এখানে কোনো কিছু মিস্টেক থাকতো সেক্ষেত্রে তোমাকে রেড কালার দিয়ে শো করানো হতো যে তুমি এই জিনিসটা দাওনি বা তোমার এটা ফিল আপ করা হয়নি। সেজন্য একটা প্রিভিউ বলতে পারো, এই প্রিভিউ দেখে নেবে তোমার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা। এরপর দেখো নিচের দিকে রয়েছে আধার অথেন্টিকেশান স্ট্যাটাস নট অথেন্টিকেটেড। আধার কার্ড যেহেতু আমরা এখনও অ্যাড করিনি, আধার নাম্বার যেহেতু এখনও প্রোভাইড করিনি, সেই জন্য এখানে আধার কার্ড অথেন্টিকেশানের জন্য তোমাকে দুটো স্টেপ দেওয়া হয়েছে। একটা হচ্ছে আধার অথেন্টিকেশান বাই সেলফ, নিজে ওটিপি দিয়ে অথেন্টিকেশান করতে পারো। আর একটা রয়েছে আধার অথেন্টিকেশান অ্যাট SNRC, অর্থাৎ স্টেট নার্সিং যেটা রেজিস্ট্রেশন কাউন্সিল, স্টেট নার্সিং রেজিস্ট্রেশন কাউন্সিল, অর্থাৎ মোটামুটি বিভিন্ন স্টেটে যে নার্সিং কাউন্সিল থাকে সেই নার্সিং কাউন্সিলের দ্বারাও তুমি আধার কার্ডে ভেরিফিকেশান করতে পারো বা ওটিপির মাধ্যমেও নিজের আধার কার্ড ভেরিফিকেশান করাতে পারো। এখানে কেউ যেভাবে করতে চাও সেটা চুজ করবে। তুমি যদি নিজের মোবাইল থেকেই ভেরিফিকেশান করতে চাও তাহলে একদম উপরে যেটি রয়েছে আধার অথেন্টিকেশান বাই সেলফ থ্রু ওটিপি, এই অপশানটাতে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর নিচের দিকে যে বক্সটি রয়েছে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশান গিভেন অ্যাবাভ ইজ কারেক্ট টু দ্য বেস্ট অফ মাই নলেজ, এখানে ক্লিক করার পর সাবমিট অপশানে ক্লিক করবে। এখানে সাবমিট অপশানে যখনই ক্লিক করবে তোমার যে মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে ওই আধার কার্ডের জন্য বা ওই আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটাকে এখানে তোমাকে বসাতে হবে। সেই ওটিপিটা তোমার বসালেই এখানে ভেরিফিকেশান হয়ে যাবে এবং তারপর তুমি সাবমিট করতে পারো এবং প্রিন্ট দিস পেজ, এই পেজটাকে প্রিন্ট করে রাখতে পারো। এছাড়াও আরও একটু কাজ আমাদের থেকে গেছে, সেটা হচ্ছে ফটো আপলোড। এখানে ফটো ক্যাপচারের জন্য অপশান রয়েছে, সেটা তুমি লাইভ ফটো ক্যাপচার করতে পারো বা আপলোড ফটোগ্রাফ। লাইভ ফটো অর্থাৎ তুমি যখন নিজে সরাসরি ফটো তুলে আপলোড করতে পারো বা আগে তোমার ফটো তোলা আছে সেভাবে তুমি আপলোড করতে পারো। যেটা তুমি চুজ করতে চাও, লাইভ ক্যাপচার হলে লাইভে ক্যাপচারে ক্লিক করতে হবে, আপলোড ফটোগ্রাফ হলে আপলোড ফটোগ্রাফে ক্লিক করতে হবে। এখানে প্রথম স্টেপটি দেখানো হয়েছে ক্যাপচার লাইভ ফটো। এখানে দুটো রয়েছে, দেখো দুটো ছবি দিতে বলা হয়েছে। তারপর সেভ ক্যাপচার ইমেজ, এখানে ক্লিক করে নিতে পারো বা কেউ যদি আপলোড ফটো করতে চাও সেক্ষেত্রে আপলোড ফটোতে ক্লিক করতে হবে। তারপর যেমন আগের ডকুমেন্টসগুলি সিলেক্ট করা হয়েছিল সেরকমই চুজ ফাইলে ক্লিক করতে হবে, যেখানে তোমার ফটো রয়েছে সেই ফটোতে ক্লিক করে নিতে হবে। এক্ষেত্রেও জেপিইজি বা পিএনজি ফাইল হতে হবে এবং অবশ্যই ছবি হতে হবে 50 কেবির মধ্যে। তারপর সেভ ক্যাপচার ইমেজ, এখানে ক্লিক করে নিতে হবে। এসব যখনই হয়ে গেল এরপর আবার দেখো তোমাকে প্রিভিউ করতে দিয়েছে, আবার তোমাকে একটু দেখে নিতে বলা হয়েছে কোনো চেঞ্জেস হয়েছে কি না বা তোমার সমস্ত কিছু ডিটেলস এখানে এসেছে কি না, তুমি যে ফটোটি আপলোড করলে সেই ফটোটিও এসেছে কি না। এখানে তুমি সমস্ত কিছু দেখতে পাবে, একবার অবশ্যই প্রিভিউ করে নেবে। দেখো এখানে রয়েছে, দেখো আধার অথেন্টিকেশান ইজ সাকসেসফুলি ফটো ক্যাপচার্ড, এখানে ফটো এসে গেছে বা তুমি যে সমস্ত এখানে ইনফরমেশানগুলো দিয়েছিলে সেগুলি সবই রয়েছে। যদি মিস্টেক হয় তাহলে আবার ব্যাক করে তোমাকে আগের জায়গায় যেতে হবে, আর যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে প্রিন্ট দিস পেজ এখানেই তোমাকে ক্লিক করতে হবে। এরপর এখানে রয়েছে দেখো এই যে আধার অথেন্টিকেশান, যেটা আমি আগে বললাম ওটিপি আসবে। আধার অথেন্টিকেশানের ক্ষেত্রে এই যে উপরের দিকে তোমাকে ক্লিক করতে হবে যদি ওটিপির মাধ্যমে করতে চাও। আধার অথেন্টিকেশান বাই সেলফ, এখানে ক্লিক করার পর এই যে বক্স রয়েছে এখানে ক্লিক করবে, তারপর সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে যখনই ক্লিক করবে তোমার কাছকে এই ধরনের একটি পেজ ওপেন আসবে, এই ধরনের ইন্টারফেস আসছে। এখানে ইন্টারফেস আসার পর একদম বাম দিকে রয়েছে দেখো আই অ্যাকসেপ্ট দ্য টার্মস, এখানে তোমাকে ক্লিক করতে হবে। এটা কিন্তু আগের স্টেপ, কিন্তু এখানে পরে দেখানো হয়েছে। ওখানে আগের স্টেপে যেখানে বলেছিলাম আধার কার্ড ভেরিফিকেশন করতে হবে সেই স্টেপটা এখানে একটু পরে বলা হয়েছে। এই জায়গাতে ক্লিক করবে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস, তারপর এখানে তোমার আধার নাম্বারটা বসাতে হবে। আধার নাম্বারটা বসানোর পর গেট ওটিপিতে ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করলে তোমার মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসাতে হবে, দিয়ে ভেরিফাই ওটিপি। ভেরিফাই ওটিপি যখন হয়ে গেল তোমাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পর তোমার যেমন প্রিভিউ অপশানটা এসেছিলো
সেই অপশানটা চলে আসবে এবং তুমি ওখানে প্রিন্ট অপশানটা প্রিন্ট করে নিতে পারবে। একদম স্টেপ সহজ, খুবই মোটামুটি তোমার 15 থেকে 20 মিনিটের মধ্যেই তুমি সমস্ত কিছু করতে পারবে। শুধুমাত্র তোমাকে যে সমস্ত ডকুমেন্টসগুলি বললাম সেই ডকুমেন্টসগুলি আগে থেকে রিসাইজ করে রাখতে হবে, যেখানে যেমন বলা হয়েছে ছবির ক্ষেত্রে 50 কেবির মধ্যে হতে হবে, এবং আদার্স যে ডকুমেন্টস তোমার মার্কশিট বা অ্যাডমিট কার্ড এগুলোই অবশ্যই 100 কেবির মধ্যে হতে হবে, এবং যে জেপিইজি ফরম্যাটে হতে হবে। তাহলেই তোমার সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেল। এইভাবেই তোমরা ফিল আপ করতে পারবে। কারো যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করতে পারো, এবং আমি আগস্ট মাসের 15 তারিখের মধ্যে আরও একটি ভিডিও আপলোড করব, যেখানে লাইভ ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দেবো। থ্যাংক ইউ।